আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কুকিং রেসিপি। সিম্পল কুকিং রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। চিকেনের বিভিন্ন ধরনের প্রিপারেশনের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো আলু দিয়ে মুরগির ঝোল, যা আমাদের প্রতিটা বাঙালির ঘরে ঘরে ছুটির দিনে রান্না করা হয়ে থাকে। ব্রয়লার মুরগি অনেকে খেতে চায় না, কিন্তু পুষ্টিগুণে ভরপুর ব্রয়লার মুরগিতে। আর শীতকালীন নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তো খেতে ভীষণই মজা লাগে। আর এই মুরগির মাংসের ঝোল দিয়ে রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও বা খিচুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। খুবই সহজ এবং কমন একটি রান্না, তবে যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলর আছেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে। আলু দিয়ে ব্রয়লার মুরগির ঝোল রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি, আর এখানে 3টা বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি মাঝখান দিয়ে টুকরো করে গোল গোল করে কেটে নিয়েছি। আলুগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর চিকেনটাকেও আমি কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার চলে যাই মূল রেসিপিতে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই পর্যায়ে চিকেনের পিসগুলো একে একে তেলের উপর দিয়ে দিতেছি। হলুদের গুঁড়া আর লবণ দিয়ে চিকেনের পিসগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিলেই হবে। তো সবগুলো চিকেনের পিস আমি দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ পর চিকেনের পিসগুলো একবার আমি উল্টিয়ে দেব। সবগুলো চিকেনের পিস আমি খুব ভালো করে উল্টিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। চিকেনটাকে আগে ভেজে নেওয়ার কারণ হলো, যে তেলটাতে চিকেনটা ভাজা হচ্ছে সে তেলটা পুরোটাই চিকেনের ফ্লেভার হয়ে যাবে। এরপরে যা যা মশলা দেওয়া হবে সেই মশলার ভিতরে চিকেনের ফ্লেভারটা একদম ভালোভাবে ইনটেক থাকবে। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। একই কড়াইতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজার সময় একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিতে ভুলবেন না। এই হলুদ আর লবণ দেওয়ার ফলে আলুর রঙটা দেখবেন খুব সুন্দর চলে আসবে, আর আলুর মধ্যে লবণটাও ভালোভাবে ঢুকে যাবে। আলুটাকে এখন খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ভেজে নেব। এটা মাথায় রাখতে হবে, আলুটাকে কিন্তু খুব বেশি ভাজলে হবে না, মোটামুটি করে ভেজে নিলেই হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়েছি। এইবার ব্রয়লার মুরগি দিয়ে আলু রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1.5 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1.5 চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচ নারকেল বাটা। এই পর্যায়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দেব মশলাটা। দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো বাটা দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে দেব মশলাটা। দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ গরম মশলা গুঁড়া। এই পর্যায়ে মশলাটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে দেব। মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে মশলার গায়ে কোনো গন্ধ না থাকে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। অফ ক্যামেরায় বেশ কিছুক্ষণ কষিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে দেব। আলুগুলো খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব।
আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেন আর আলু খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেন আলু খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য। চিকেন আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন চিকেন আর আলু খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব। ফিরে আসছি রান্না হয়ে যাওয়ার পর। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব। চিকেন আলু রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি সার্ভ করে নিয়েছি। গ্রেভিটা কত সুন্দর এসেছে আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার এই রেসিপি দেখে চাইলে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর রুটি বা পরোটার সাথে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে। এই রকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।